ফ্রেন্ডস, আজকের টপিকসটি হতে চলেছে তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্ব। তো পরীক্ষার সময় মনে হয় এত বড় সিলেবাস এইটুকু সময় শেষ করব কিভাবে, তারপর আবার এতগুলো সূত্র। আবারও মনে হয় এই সময় যদি পুরো সূত্রের একটি লিস্ট পেতাম, তাহলে এই সূত্রগুলো কেবলমাত্র একবার দেখলে, কেবলমাত্র একটি ঝলক মারলেই আমার সব সূত্রগুলোই মনে পড়ে যেত। তো একদম চিন্তা করবে না, তোমাদের পাশে তো তোমাদের প্রিয় চ্যানেল সনিসো লার্নিং আছে। তো তাই তোমাদের কথা ভেবেই আজকে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টার অনুযায়ী সমস্ত সূত্রগুলি দিয়ে দেব। সবাই আমার পাশে আছো তো? থাকলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অথবা তোমরা যদি আমার পুরনো বন্ধুরাই হয়ে থাকো, যারা কোনো কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের সকলের কাছে আমার দৃঢ় অনুরোধ, দৃঢ় রিকোয়েস্ট, তোমাদের চ্যানেল এই সনিসো লার্নিংকে সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিওসের নোটিফিকেশান সবার আগে পেতে। চলো তাহলে আজকের ভিডিওর টপিকস নিয়ে শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ টপিকস হতে চলেছে, পুরো ফুল ভিডিওটি ওয়াচ করবে। আমি তোমাদেরকে সমস্ত চ্যাপ্টার অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু সূত্র বলবো, যেই সূত্রগুলো তোমরা পরীক্ষার আগে মাত্র এক ঝলক মারলেই তোমাদের হয়তো সমস্ত চ্যাপ্টারগুলি মনে পড়ে যাবে। তোমাদের সূত্রের আর কোনো ঝামেলাই থাকবে না। তোমরা যারা এই সূত্রগুলো কালেক্ট করতে চাও, অবশ্যই তোমরা আমাকে বলবে পিডিএফ আকারে চাইলে, অথবা তোমরা এগুলো খাতায় টুকে নেবে, অথবা তোমরা স্ক্রিনশটও মেরে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের মোস্ট গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তোমরা স্ক্রিনে ইতিমধ্যে সূত্রে সেই লিস্টে দেখতে পাচ্ছ ক্লাস 12 সূত্রাবলী 2025, কারণ 2025 সালে বিশেষত যারা পরীক্ষা দেবে তাদের জন্য সূত্রগুলো 2025 সাল হোক আর যেই সালই হোক না কেন, এই সূত্রগুলি তো সব সময়ই লাগবে। তো সমস্ত সালের জন্য এই সূত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত সূত্র আমি তোমাদেরকে বলছি। তো প্রথমেই তোমরা দেখে নেবে, আমি প্রথম থেকে শুরু করছি। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী যেই চ্যাপ্টারটি তোমাদের রয়েছে, সেখান থেকে মাত্র দুটি সূত্র আমি বেছেছি। দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যে সিগমা অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব, সিগমা সমান কিউ বাই এ। কিউ হচ্ছে আধান, এ হচ্ছে তাদের ক্ষেত্রফল, এবং দ্বিতীয় সূত্র কিউ সমান এন ই। সমস্ত সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটিও খুবই বড় হয়ে যাবে, তাই আমি কেবলমাত্র তোমাদেরকে সূত্রগুলি শুধু বলে দিচ্ছি। তোমরা এগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও, অথবা স্ক্রিনশট মেরে নেবে, অথবা খাতায় টুকে নেবে, অথবা পিডিএফ চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দ্বিতীয় রয়েছে প্রথম যে সূত্র, এখান থেকে হবে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেটা সিজিএস পদ্ধতিতে আমি বলছি। যদি এটা এসআইতে বলো তো এফ সমান 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এসআইতে। দ্বিতীয় যে সূত্রটি দেখে নাও, এফ সমান ই কিউ, যেখানে এফ সমান কিউ আধানের উপর প্রযুক্ত বল। তৃতীয় সূত্র দেখে নাও, ই সমান 1/4 পাই এপসাইলন ইন্টু 2 পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হচ্ছে কোনো মানে অক্ষ বরাবর থাকা কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর তড়িৎ ক্ষেত্র। আইভি অর্থাৎ চারেরটা, ই সমান 1/4 পাই এপসাইলন ইন্টু পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু 3/2। পাঁচেরটা, ই সমান 1/4 পাই এপসাইলন ইন্টু পি বাই আর কিউ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। ছয়েরটা, টাউ সমান পিই সাইন থিটা। আবার এই সূত্রটিকেই লেখা যায় যে টাউ ভেক্টর সমান পি ভেক্টর ইন্টু ই ভেক্টর। পি হচ্ছে তোমাদের এখানে তড়িৎ দ্বিমেরু। তারপরে দেখে নাও সাতেরটা হচ্ছে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। আটেরটা, তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আবার নয়েরটা দেখো ই ভেক্টর সমান ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান কিউ বাই ই। এটা হচ্ছে গাউসের উপপাদ্যের সেই সূত্রটি। চলো নেক্সট চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। বিভব প্রথম সূত্র ভি সমান ডাব্লিউ বাই কিউ। দ্বিতীয় সূত্র ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। তৃতীয় সূত্র ডাব্লিউ সমান পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। চতুর্থ সূত্র হচ্ছে ভি সমান √2 কিউ ভি বাই এম। 5 নম্বর সূত্র ভি সমান কিউ বাই আর সিজিএস পদ্ধতিতে। আবার দেশাইতে বলো ভি সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। 6 নম্বর সূত্র ভি সমান ই আর। তারপরে দেখে না যাক পরবর্তী চ্যাপ্টার, ধারকত্ব ও ধারক। খুব তাড়াতাড়ি আমি বলছি, যদি কোনো অসুবিধা হয় তুমি ভিডিওটি স্লো করে দেখে নিতে পারো, কারণ বেশি বড় ভিডিও হলে সমস্যা হবে। তাই আমি সূত্রগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করছি না, শুধুমাত্র সূত্রগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। 4 নম্বর চ্যাপ্টার, ধারকত্ব ও ধারক। এখানে কিউ সমান, প্রথম সূত্র কিউ সমান সিভি, এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। দ্বিতীয়, পরিবাহীগুলোকে ধারকত্ব সি সমান আর, যেটি সিজিএস পদ্ধতিতে। 3 নম্বর, পরিবাহী স্থিতিশক্তি মানে হাফ কিউভি সমান হাফ সিভি স্কোয়ার সমান হাফ কিউ স্কোয়ার বাই সি। অর্থাৎ কোনো জায়গায় যদি তোমাদের স্থিতিশক্তি বলে, তো এক্ষেত্রে তিনটের মধ্যে একটি সূত্র লাগালেই হবে। তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, হয়তো কোনো অঙ্কে সি এর মান দেওয়া রয়েছে, তোমরা যদি এই সূত্র লাগাতে হবে না, তখন এই সূত্র বা এই সূত্রটি লাগাতে হবে।
চতুর্থ নম্বর কোশ্চেন শক্তি ক্ষয় সমান হাফ ডট অর্থাৎ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 স্কোয়ার। 5 নম্বর সূত্র C সমান K এপসাইলন নট আলফা বাই ডি। এটা এসআইতে সিজিএস পদ্ধতিতে তোমরা যখন এসবের মান বের করবে তখন এপসাইলনের মান হয় 1/4 পাই এবং K সমান 1 হয়ে যায়। সেটা বলছে তোমরা সিজিএসে C সমান কত এটা বের করে নিতে পারবে। আচ্ছা রাখছি। 6 নম্বর সূত্র ই সমান ভি বাই ডি। তারপরে 7 নম্বর সূত্র দেখে নাও ইউ সমান হাফ এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, এটা হচ্ছে শক্তি ঘনত্ব সূত্র। 8 নম্বর সূত্র দেখে নাও সমান্তরাল যদি কোনো ক্যাপাসিটার অর্থাৎ ধারকত্ব রাখা থাকে সমান্তরালের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুল্য ধারকত্ব সি সমান C1 প্লাস C2 প্লাস C3 ডট করে CN যতগুলো রয়েছে। 9 নম্বরের ক্ষেত্রে যদি ধারকগুলো সব শ্রেণী সমবায় থাকে সেক্ষেত্রে তুল্য ধারকত্ব 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট করে 1/CM। এটা ছিল ধারকত্ব ও ধারক। তারপরে যে ইউনিটটি রয়েছে প্রবাহী তড়িতের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে কার্শফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। প্রথম যে সূত্রটি রয়েছে কেসিএল অর্থাৎ কিরশফস ল অর্থাৎ কার্শফের প্রথম সূত্র I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 সমান 0। দ্বিতীয় সূত্র কেভিএল, দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে I1 R1 মাইনাস I2 R2 সমান মাইনাস E1 প্লাস E2। এখানে R1 হচ্ছে যে কোনো কোষের বা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তৃতীয় হচ্ছে I সমান I1 প্লাস I2। চতুর্থ সূত্র পিসিএম তড়িৎচালক বল অর্থাৎ পোটেনশিওমিটারের ক্ষেত্রে তড়িৎচালক বল E সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু E0। 5 নম্বরে পিসিএম অর্থাৎ পোটেনশিওমিটারের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের সূত্র R সমান L1 বাই L2 মাইনাস 1 ইন্টু R। 6 নম্বর হুইস্টন ব্রিজের সূত্র P বাই কিউ সমান R বাই এস। 7 নম্বরে মিটার ব্রিজের ক্ষেত্রে আমি অনেকগুলো সূত্র মিটার ব্রিজের ক্ষেত্রে হয়ে থাকে। দেখে নাও মিটার ব্রিজের ক্ষেত্রে প্রথম সূত্র এস সমান আর ইন্টু কিউ বাই পি সমান আর ইন্টু কিউ জায়গায় 100 মাইনাস এল বাই এল। 2 নম্বর সূত্র এস বাই আর, এগুলো সব প্রান্তিক ত্রুটি নির্ণয়ের সূত্র। এস বাই আর সমান 100 মাইনাস এল ওয়ান প্লাস ল্যামডা টু বাই এল ওয়ান প্লাস ল্যামডা ওয়ান। 3 নম্বর হচ্ছে যে আর বাই এস সমান 100 মাইনাস এল টু প্লাস ল্যামডা টু বাই এল টু প্লাস ল্যামডা ওয়ান। 4 নম্বর সূত্র আর বাই এস সমান এল প্লাস ল্যামডা ওয়ান ইন্টু রো বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা টু ইন্টু রো। এটাকেই লেখা যায় এল প্লাস ল্যামডা ওয়ান বাই 100 মাইনাস এল প্লাস ল্যামডা টু। ও তড়িৎ শক্তি ও ঘনত্ব যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে সূত্র হয়। দেখো তড়িৎ শক্তি ও ক্ষমতার মধ্যে প্রথম যে সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। দ্বিতীয় সূত্র জে সমান আর স্কোয়ার আর টি বাই এইচ। তৃতীয় সূত্র বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতার সূত্র আর সমান ক্যাপিটাল আর সমান স্মল আর। চতুর্থ নম্বর সূত্র বড ইউনিট, যদি তোমাদের কোনো অঙ্কে টেনেও ছিল বড ইউনিটের যদি কোনো মান বের করতে বলে বা কত টাকা খরচ হলো মাসিক খরচ, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে ডাব্লিউ ইন্টু এইচ বাই 1000। এই ক্ষেত্রে ডাব্লিউটা হচ্ছে মোট ক্ষমতা ওয়াট, কিন্তু এই ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে কার্য। আর 5 নম্বর হচ্ছে আই স্কোয়ার ভ্যারিজেস অফ আর কিউ, এটা অনেক ক্ষেত্রে এমসিকিউতে দিয়ে থাকে, বা আই ভ্যারিজেস অফ আর টু 3/2। 6 নম্বর হচ্ছে আর সমান ভি স্কোয়ার বাই পি। 7 নম্বর হচ্ছে পি সমান ভি আই অর্থাৎ ক্ষমতা নির্ণয়ের সূত্র, রোধ নির্ণয়ের সূত্র। আবার 8 নম্বর হচ্ছে পি সমান আই স্কোয়ার আর। এই ছিল তড়িৎ শক্তি ও ক্ষমতা। চলো জানা যাক তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের সূত্রগুলি নিয়ে। এর আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, তোমরা যদি এই ভিডিওটি দেখে কোনো সুবিধা পেয়ে থাকো বা কোনো যদি মনে হয় যে তোমাদের অনেক সুবিধা হলো বা লাভবান হলে, তো অবশ্যই আমার কাছে একান্ত অনুরোধ যে তোমরা ভিডিওটি লাইক করে দেবে এবং কোনো দ্বিধা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই সমস্ত সূত্রগুলো আমাদের লিখতে অনেক টাইম লেগেছে, তাই তার গুরুদক্ষিণা হিসেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো, যেটি রয়েছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, এইটা প্রবাহী তড়িৎ যে রয়েছে তার প্রথম চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র, তারপর ছিল কিরশফ ল অর্থাৎ কার্শফের সূত্রগুলি, তারপর ছিল তড়িৎ শক্তি ও ক্ষমতা। আমি সেকেন্ড এবং থার্ডটাকে প্রথমে বলে দিয়েছি, এটি শেষে বলা হচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি। তো দেখে নাও তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রে প্রথম সূত্র হচ্ছে কিউ সমান আই টি। দ্বিতীয় সূত্র ভি সমান আই আর। তৃতীয় সূত্র হচ্ছে আর সমান রো ইন্টু এল বাই এ। চতুর্থ নম্বর সূত্র আলফা সমান আর টি মাইনাস আর জিরো ইন্টু আর জিরো টি। আলফা হচ্ছে আমাদের উষ্ণতা গুণাঙ্ক। 5 নম্বর সূত্রটি দেখে নাও সমান্তরালভাবে যদি কোনো রোধ অর্থাৎ রেজিস্টার রাখা থাকে সেক্ষেত্রে তাদের তুল্য রোধ 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট করে যতগুলো রোধ থাকবে প্লাস 1/rn। যদি সেই রোধগুলি শ্রেণী সমবায়ে থাকে সেক্ষেত্রে আর সমান অর্থাৎ তুল্য রোধ হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট করে Rn। 7 নম্বর দেখে নাও ভি সমান ই মাইনাস আই আর, সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর সূত্র দেখে নাও আইজি সমান আই ইন্টু এস বাই জি প্লাস এস। আইজি বলতে এক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ।
9 নম্বর সূত্র হচ্ছে আই এস সমান আই ইন্টু জি বাই জি প্লাস এস, এটা হচ্ছে শান্ট অর্থাৎ খুবই নিম্নমানের রোধ, তোমরা জানো হয়তো শান্টের মধ্যে দিয়ে প্রবাহ। 10 নম্বর দেখে নাও এস সমান জি বাই এন মাইনাস ওয়ান, যদি সেই শান্টের মান নির্ণয় করতে হয় তবে তোমাদেরকে এই সূত্র লাগাতে হবে জি বাই এন মাইনাস ওয়ান। দেখে নাও 11 নম্বর কোশ্চেন, যে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি কোনো অনেকগুলো কোষ শ্রেণী সমবায় থাকে সেক্ষেত্রে তাদের সেগুলোর মধ্যে প্রবাহ আই সমান এন ই বাই আর প্লাস এন আর, এক্ষেত্রে এন হচ্ছে যতগুলো তোমরা কোষ শ্রেণীতে যুক্ত করেছো। 12 নম্বর কোশ্চেন 12 নম্বর সূত্র হচ্ছে কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবাহ আই সমান এন ই বাই আর প্লাস এন আর। শুধুমাত্র এখানে ক্যাপিটাল আর রয়েছে, এখানে শুধু ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর চলে এসেছে এবং এখানে এন করতে এনই রয়েছে এবং এখানে স্মল আর এর বদলে ক্যাপিটাল আর চলে এসেছে। চলো 13 নম্বর যে সূত্রটি রয়েছে কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে তার মধ্যে প্রবাহ আই সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর। 14 নম্বর কোশ্চেন হয়ে যাচ্ছে সূত্র হচ্ছে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত হচ্ছে এম আর সমান এন আর, এক্ষেত্রে এম হচ্ছে সারি সংখ্যা, যতগুলো কোষ যুক্ত রয়েছে সেগুলো কীভাবে সারিতে যুক্ত রয়েছে সেই সারি সংখ্যাটা হচ্ছে এম, এন হচ্ছে কতগুলো কোষ যুক্ত রয়েছে সেই কোষের সংখ্যাটি। 15 নম্বর সূত্র হচ্ছে ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগের সূত্র হচ্ছে ভিটি সমান আই বাই এন ই এ। তারপর এক্স ভি আই অর্থাৎ সৌধ যে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমান আই বাই এ, ঠিক এভাবে আই আর এ এখান থেকে এর মানটা বসালে বা আয়ের মানটা যদি বসে ভিডি এ নিয়ে ক্যালকুলেশন করলে এন ই ভিডি চলে আসবে। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন যে ই সমান 17 নম্বর সূত্র ই সমান ভি বাই এল। 18 নম্বর সূত্র ইলেকট্রনের সচলতা ক্ষেত্রে মিউ সমান ভিডি বাই ই, এবং শেষ যে সূত্র যে 19-এর যে সমান রো ইন্টু সিগমা ইন্টু ই, বা এটার ভেক্টর রূপ হচ্ছে যে ভেক্টর সমান সিগমা ইন্টু ই ভেক্টর, এটা হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিকস। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও যে চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে বাকি যে সমস্ত সূত্র হয়ে থাকে সেই সমস্ত সূত্রগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু তোমরা পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চলেছো, তাই তোমরা সমস্ত সুবিধা এবং সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।